টিকটক ভিডিওস দেখবো। আর টিকটকে এখনকার সবচেয়ে বড় খবর হলো আমাদের অমর ভাইয়ের সাথে বেশ কিছু টিকটকারদের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, যেমন অপু ভাই, মামুন ভাই, এলিয়েক্স, সবুজ, আরো কে কি আছে আপাতত আমি জানি না। সো আজকে আমরা সেগুলো দেখবো। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করবো, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। এটা তো ফানি ভিডিও না, আমি হাসতেছি কেন? মানে ভাই এটা কি কাউকে মিন করে বলছে? আচ্ছা এই কয়দিনে কি কোনো ছেলে তার মাকে মারছে কি জানি ভাই, আমি তো আসলে এত খোঁজ খবর রাখি না। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। ভাই এটা কি বললো আমাদের অপু ভাই? কি শায়রি বললো? শায়রি তো মিললই না। আচ্ছা আমি বলছি ওয়েট, তুমি সবার কাছে হতেই পারো ব্র্যান্ড, বাট তুমি আমার কাছে ছেঁড়া হাফ প্যান্ট। কি শায়রি মিলাই নাও। টিকটকে গেলে তো টিকটকারদের মার্কেট পুরো খেয়ে দেবো। মানে কি বলবো, টিকটকে আসলে আমি তেমন যাই না, ঠিক আছে? আমি আসলে চাই না ওরা না খেয়ে মরুক। যারা নিজেকে ব্র্যান্ড মনে করে আর অন্যদেরকে মনে করে, তাদের জন্য জি থ্যাংক ইউ। ভাই আমি বুঝি না টিকটক করে মানুষ ব্র্যান্ড হয় কিভাবে? মানে বাংলাদেশে টিকটক করে ব্র্যান্ড খুবই হাস্যকর শোনায় ভাই। এটা টিকটকারদেরকে ব্র্যান্ড বললে আসলে সাকিব আল হাসান, মাশরাফি মামা, তাছাড়াও মেসি, রোনালদো এদেরকে খুবই অপমান করা হয়। দেখি যে সব টিকটকাররা নিজেকে ব্র্যান্ড ব্র্যান্ড বলে চিল্লায়। ভাই হয় না ভাই, টিকটক করে সস্তা পপুলারিটি পাবে, বাট ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় না। বাই দ্য ওয়ে আমাদের অমর ভাই কিন্তু নিজেকে ব্র্যান্ড ব্র্যান্ড বলে চিল্লাই না, তার ফ্যান্সরা বলে। এন্ড তুমি কাউকে পছন্দ করলে আই থিঙ্ক কমপ্লিমেন্ট হিসেবে যা ইচ্ছা তাই বলতেই পারো। যেমন রিলেশনে গেলে যে কোনো ছেলে দেখি তার গার্লফ্রেন্ডকে চাঁদের সাথে তুলনা দেয়। যখন যোগ্যতা দিয়ে বরাবরি করতে না পারে তখন আর কি করব, সমালোচনাই করে। আচ্ছা কথাটা কি আমাকে বললো? মানে অমর ভাইকে বলছে, কিন্তু কথাটা আমার গায়ে লাগলো কেন? আমি করি না, কিন্তু আমি একদমই সমালোচনা করি না কাউকে নিয়ে। মানে কি করবো বলো, মামুন ভাইয়ের মতো যোগ্যতা তো তৈরি করতে পারি না। আমি করতাম, বাট কোনো মেয়ে তো পছন্দ করে না আমাকে। পছন্দ করলে না হয় আমিও একটা সুগার মাম্মি খুঁজে নিতাম। সুগার মাম্মির টাকায় পেছনে হেলিকপ্টার রেখে এক হাতে 120 টাকার ঘড়ি আর এক হাতে অ্যাপেল ওয়াচ পড়তাম। আর হ্যাঁ, মামুন ভাইয়ের মতো যোগ্যতা থাকলে তো হাগু করার পরে হাগুটা চুলে মেখে রাস্তায় বেরিয়ে পড়তাম। আসলে যোগ্যতা নাই, তাই পারি না এগুলো করতে। এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে অনেক মানুষ হাসতেছে, অনেকজনের প্রিয় মানুষ ফিরে আসছে বলে, আবার অনেকজন কান্না করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে তার প্রিয় মানুষ চলে যাবে বলে। ভাই এটা কথাও যেন শুনেছি আমি। ওয়েট এই যে হ্যাঁ, এয়ারপোর্ট এমন একটা জায়গা, এই জায়গায় কেউ হাসতেছে, কারো আসার খুশিতে, কেউ কাঁদতেছে, কারো যাওয়ার খুশিতে। বাহ মামুন ভাই অমর ভাইকে কপি করে আবার অমর ভাইয়ের সাথে ফাঙ্গা নিচ্ছ। ঘর বানানোর জন্য নিজের ঘরটাই ছাইরা আর এক দেশে চলে যায়। নিজের একটা ভালো থাকার বাড়ি তৈরি করার জন্য নিজের দেশটা ছেড়েও দূর প্রবাসে চলে যায় মানুষ। এয়ারপোর্ট এমন একটা জায়গা। ভাই যার সাথে কন্ট্রোভার্সি করছো তাকে অন্তত কপি করিও না, নিজের লেভেলটা এতটা নিচে নামাইও না। ওয়েট হোয়াট? টিকটকারদেরও কি আবার লেভেল থাকে? মেয়ে তুমি যদি বলো আমি দেহের পাগল, তাহলে আমি বলবো তুমি শুধু আমার হয়ে থেকো, আমি সারা জীবন তোমাকে স্পর্শ না করেই কাটিয়ে দিব। স্পর্শ কেন করবি না ভাই? তোরটা কি দাঁড়াই না? সরি ভাই, এটা ফ্যামিলি চ্যানেল, খারাপ কথা বলা যাবে না এখানে। এই যে আমাদের গরিবের মজনু এমদাদুল ভাইকে দেখো, ভাইয়ের জীবনে কোনো আনন্দ নাই, সারাক্ষণ দেখি শুধু সেট ভিডিও বানাতে থাকে। নতুন বছরে এক নতুন আমিকে দেখবেন ইনশাল্লাহ, যে থাকবে মেন্টালি স্ট্রং, ভুল করবে কম এবং কাছের লোকজন থাকবে একদমই কম। বলি ভাই, আমিও এমনটাই বলি, নতুন বছরের শুরুতে এমনটাই বলি, সেই 2020 সাল থেকে সেম কথাই বলে আসছি। কিন্তু বছর শেষ হওয়ার পরে দেখি যেমনটা ছিলাম ওই রকমই আছি। বছর শেষ হয়ে যায় কিন্তু জীবনের উন্নতি আর হয় না। উন্নয়ন তো হচ্ছে আমাদের তমাপুর চুলগুলার। ভাই এত বড় চুল, এই চুলগুলা কেটে তো দড়ি লাফ খেলতে পারবে। আমি বুঝি না আপুমনির কি হাইট কম নাকি চুলগুলা একটু বেশি লম্বা। আপুমনিকে এখন আবার কেউ জিগাইতে যাও না যে চুলগুলা এত লম্বা করছে কেমনে, নয়তো দেখবে তেলের প্রমোশন করে তোমার কাছে সরিষার তেল বিক্রি করে দিয়ে চলে যাবে। হেই গাইস, আপনি কি প্রতিদিন ঘরে বসে 4 থেকে 5,000 টাকা অনলাইনে ইনকাম করতে চান? হ্যাঁ, তাহলে ইমুতে ফ্রিল্যান্সিং শুরু করে দিন। ভাই সব টিকটকাররা ভাই কি সব এর প্রমোশন করে ভাই, এগুলো আসলে ঠিক না।